ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणिम् अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। তিনি সব পূজা পদ্ধতি মতে ঠাকুরের ভোগ নিবেদনের কথা উঠলে মা বলেছিলেন, পূজা পদ্ধতির অত দরকার নেই, ইষ্ট মন্ত্রতেই সব কাজ হয়। ভক্ত নবদ্বীপচন্দ্র রায়বর্মনকে মা বলেছিলেন, যেই ঠাকুর সেই মা, এই জেনে জপ ধ্যান করো। ঠাকুরকে কতজন দেখতে পায় শুনি, আমার ভাগ্যে কি তা হবে না? ভক্ত নিশিকান্ত মজুমদারের এই কাতর প্রশ্নের উত্তরে মা বলেন, কেন হবে না, নিশ্চয়ই হবে। স্থানটি পবিত্র যদি হয়, মনটি যদি শুদ্ধ থাকে, তাহলে তাঁর দর্শন পাওয়া যায়। কোয়ালপাড়ায় একদিন প্রণাম করে ঘরে গেলাম, দেখি ঠাকুর মেঝেতে শুয়ে আছেন। বললুম, সে কি গো, তুমি এমন করে শুয়ে কেন? ঠাকুর বললেন, আমার বড় ভালো লাগে স্ত্রী ভক্ত সরিওয়ালার দর্শনাদির কথা প্রসঙ্গে। আহা, সে আনন্দ কি আর রোজ হয় মা? সব সত্যি, সব সত্যি, কিছু মিথ্যা নয় মা। উনিই সব, উনিই প্রকৃতি, উনিই পুরুষ। ওং ঠাকুর হতেই সব হবে। অনেক ভক্তকে মা বলেছিলেন, ঠাকুরই সব, তিনিই গুরু, তিনিই ইষ্ট, তিনিই পুরুষ, তিনিই প্রকৃতি। ঈশ্বর উপাসনা। ঈশ্বর উপাসনা বলতে আমরা কি বুঝি? ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণা কীরূপ? যদি আমরা ঈশ্বরের উপাসনা করি, আমরা অবশ্যই অনুভব করব তাঁর সান্নিধ্য। সচরাচর আমরা ঈশ্বরকে সৃষ্টি, স্থিতি ও লয়ের কর্তারূপে চিন্তা করে থাকি। তিনি সব জিনিসকে নিজের কাছেই ফিরিয়ে নেন। তাকেই আমরা বলি সংহার, সম্যক আহরণ করা। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তিনি এসবের থেকে বহুগুণ বেশি। তিনি আমাদের সব থেকে যা কাছে তার থেকেও কাছে, সব থেকে যা প্রিয় তার থেকেও প্রিয়। এ সত্য উপলব্ধি করতে হলে আমাদের আগে জানতে হবে যে আমরা আত্মা। আমাদের জানতে হবে যে আমরা দেহ, ইন্দ্রিয়বর্গ, মন, অহংকার থেকে স্বতন্ত্র। আমরা পরমাত্মার স্বরূপ। আমরা একটি আত্মা, অনন্ত চৈতন্যের অংশ। এ কথা না জেনে আমরা ঈশ্বরকে, যিনি সকল আত্মার আত্মা, পরমাত্মা, পরম চৈতন্য, তাঁকে জানতে সক্ষম হব না। তিনি আমাদের কাছে মাতা পিতা স্বরূপেই আসেন। তিনি আমাদের কাছে গুরুরূপে আসেন এবং আরও আসেন আমাদের ইষ্ট দেবতা রূপে। যে মনোনীত প্রিয় দেবতার আরাধনা আমরা করে থাকি। আর আমাদের অধিকাংশই দ্বৈতভাবে সাধনা আরম্ভ করে থাকি। আত্মা ও পরমাত্মা সদা স্বতন্ত্র, কিন্তু সদাই যুক্ত। উপাসনার শুরুতেই আমাদের জানা থাকা চাই যে অনন্ত ঈশ্বরের সঙ্গে জীবাত্মা রয়েছে চিরন্তর সম্পর্ক। এদের মিলন শাশ্বত। তবু মনের মালিন্যের জন্য আমরা ঈশ্বরকে ছেড়ে তাঁর সৃষ্টিতে আসক্ত হয়ে পড়ি। সাধারণ ধার্মিক লোকদের ব্যবহারিক জীবন দেখে এক মনস্তাত্ত্বিক মন্তব্য করেছিলেন, লোকে ঈশ্বরকে চায় না, তারা তাঁকে কাজে লাগাতে চায়। তাঁরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে তিনি যেন তাদের বাসনাগুলি পূর্ণ করে দেন। তিনি যদি বাসনা পূর্ণ না করেন, তবে সে অবিশ্বাসী হয়ে পড়ে, বলে, ওহো, ঈশ্বর নেই। আমার যদি তিনি থাকতেন, তবে তিনি নিশ্চয়ই
বধির ও অন্ধ, তিনি সাড়া দেন না। এই রকম বালকের মতো ধারণা কোনো মূল্য নেই। তুমি চাওয়া মাত্র সর্বদা তোমার বাসনা পূরণ করবেন। তুমি কেবল এরকম ভালো ঈশ্বরকেই চাও, যেন তোমাকে বর দেওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ পরম চৈতন্যের উপাসনায় প্রথমে সৃষ্টি শক্তির একটি প্রতীক রূপে কালী মূর্তিকে অবলম্বন করেছিলেন। কালী প্রতিমা একটি প্রতীক বটে, কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ। এক হাতে তিনি সৃষ্টি করছেন, অন্য হাতে তিনি পালন করছেন, তৃতীয় হাতে তিনি সংহার করছেন, চতুর্থ হাতে তিনি কাটা মুন্ডু ধরে আছেন, সংরক্ষণ করছেন। আমাদের চাই ঈশ্বর সম্বন্ধে সঠিক ধারণা, কিন্তু আমাদের ধারণায় আনার পক্ষে ঈশ্বর খুবই বিরাট। আমরা যেন ছোট্ট ছোট্ট জলবিন্দু, মহাসাগর এত বড় যে আমাদের ধারণাও বাইরে। তাই আমাদের ঢেউ লক্ষ্য করতে হবে, তাদের দিকে এগুতে হবে, তাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে, এবং সময় হলেই তাদের মধ্যে আমাদের মহাসাগর সম্বন্ধে ধারণা হবে। ঠিক সেই রকম আধ্যাত্মিক পথে ইষ্ট দেবতাকে অবলম্বন করে আমাদের যাত্রা আরম্ভ করি। আমরা তাঁর উপাসনা করি, তাঁর কাছে প্রার্থনা করি, আর এই সবের মাধ্যমে উচ্চতর চেতনা লাভ করি এবং সত্য বস্তু সম্বন্ধে বিস্তৃততর ধারণা পাই। ওম নিরঞ্জন নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমাম্যহম।